বাংলাদেশে হিন্দুদের ওপর দিন দিন অত্যাচার বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে সেখান থেকে প্রাণে বাঁচতে কাঁটাতার পেরিয়ে ভারতে চলে আসছেন অনেকেই। বুধবার বাংলাদেশে ফের উত্তেজনার ছবি সামনে আসে। ভাঙচুর করা হয় বঙ্গবন্ধুর বাড়ি। দিন কয়েক আগেই ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি আর্মির ট্যাঙ্ক দেখা গিয়েছিল। তবে এইসব করে যে ইউনূস সরকার ভারতের কিছুই করতে পারবে না সেটা ভালো মতনই জানেন। ভারতের এতটাই ক্ষমতা যে চোখের পলক ফেলার আগে গোটা বাংলাদেশকে নিমেষের মধ্যে শেষ করে দেওয়া যেতে পারে। তার জন্য লাগবে মাত্র কয়েক সেকেন্ড। কিভাবে ভাবছেন তো? ভারতের কাছে এমন মারণাস্ত্র তৈরি করেছে যা লঞ্চ করলে বাংলাদেশ ধূলিসাৎ হয়ে যাবে। এতেই ঘুম উড়েছে চীন পাকিস্তানের। ভারত সেনার পিনাকা মিসাইল মারা শুরু, যা দেখে বাংলাদেশ লুঙ্গি সেনা দেখেই পালাবে। এই মিসাইল চালালেই নিমেষের মধ্যে বাংলাদেশ দখল হয়ে যাবে। প্রতিরক্ষা ক্ষেত্রে দিন দিন শক্তি বাড়িয়ে চলেছে ভারত। একটাই লক্ষ্য, আত্মনির্ভর হয়ে ওঠা। আর শত্রু দেশ যাতে কোনো মতেই চোখ তুলে তাকাতে না পারে, সেই লক্ষ্যেই আরও শক্তিশালী হয়ে উঠছে ভারত। ভারতীয় সেনাবাহিনীর পক্ষে গৌরবের দিন। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি পিনাকা মিসাইলের সফল প্রয়োগ করা হলো। একের পর এক লঞ্চারে এই মিসাইল নিক্ষেপ করা হয় নির্দিষ্ট লক্ষ্যে। সেই মিসাইল নিক্ষেপের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস এই ভিডিও শেয়ার করেছে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। জানা গিয়েছে, সিকিমে উচ্চ পার্বত্য এলাকায় এই মিসাইল সফলভাবে নির্দিষ্ট লক্ষ্যে নিক্ষেপ করা হয়। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি ও আবহাওয়ার ভারতীয় সেনা জওয়ানরা কতটা প্রস্তুত তারই অঙ্গ হিসেবে এই মিসাইল নিক্ষেপ করা হয় বলে ভারতীয় সেনার পক্ষে জানানো হয়েছে। যুদ্ধের জন্য ভারতীয় সেনা কতটা প্রস্তুত এই ভিডিও দেখলে তার একটি আঁচ পাওয়া যাবে। ইতিমধ্যে বাংলাদেশে সফর করে গিয়েছেন পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর বেশ কয়েকজন আধিকারিক। তার আগে আবার পাকিস্তানে গিয়েছিল বাংলাদেশের সেনা আধিকারিকের একটি দল। এদিকে রাজ্যের বিভিন্ন জেলায় যেখানে যেখানে বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়াকে ঘিরে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজেপির মধ্যে কথা কাটাকাটিও হয়েছে বেশ কয়েক জায়গায়। যদিও পরবর্তীকালে ফ্ল্যাগ মিটিং করে বিষয়টি মিটিয়ে ফেলা হয়, কিন্তু তবুও পরিস্থিতি যেদিকে যাচ্ছে, যদি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু এই পিনাকা মিসাইল ভারতীয় সেনার কাছে একটা ভরসা হতেই পারে।
এবার পিনাকা মিসাইলের বৈশিষ্ট্য কি সেটা আপনাদেরকে একটু বলি। পিনাকা মিসাইল সিস্টেম 44 সেকেন্ডে 12টি মিসাইল লঞ্চ করতে পারে। এটি প্রায় 4 সেকেন্ডে একটি মিসাইল ফায়ার হয়। 214 ক্যালিবারের এই লঞ্চার থেকে একের পর এক 12টা পিনাকা রকেট লক্ষ্যভেদ করতে পারে। হঠাৎ শত্রুর ঠিকানাকে কবস্থানে বদলে দিতে সবচেয়ে ভালো হাতিয়ার। রকেট লঞ্চার 17 কিলোমিটারের কাছে টার্গেট থেকে নিয়ে 90 কিলোমিটার পর্যন্ত শত্রুকে নাস্তানাবুদ করতে পারে। রকেট লঞ্চার 3টি ভ্যারিয়েন্ট রয়েছে। পিনাকা 1-এর এটি 40 কিলোমিটার পর্যন্ত হামলা করতে পারে, পিনাকা 2 90 কিলোমিটার পর্যন্ত এবং পিনাকা 3 যেটা এখনও নির্মাণ হচ্ছে সেটি 120 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যমাত্রা নির্দিষ্ট ভেদ করতে পারে। এই মিসাইলের দৈর্ঘ্য 16 ফুট 3 ইঞ্চি থেকে নিয়ে 23 ফিট 7 ইঞ্চি পর্যন্ত রয়েছে। এর ব্যাস 8.4 ইঞ্চি। লঞ্চার থেকে ছাড়া পিনাকা রকেটের উপর হাই এক্সপ্লোসিভ ফ্র্যাগমেন্টেশন HMX ক্লাস্টার অ্যান্ড পার্সোনাল অ্যান্টি ট্যাঙ্ক এবং বিস্ফোরক সুড়ঙ্গ উড়িয়ে দেওয়ার হাতিয়ার লাগানো যায়। এই রকেটের 100 কেজি পর্যন্ত ওজনের হাতিয়ার ছুটতে পারে। এই মিসাইল সিস্টেমের শুরু 1986 সালে হয়েছিল। পিনাকা রকেটের স্পিড 5757 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ 1 সেকেন্ডে 1.6 কিলোমিটার গতিতে হামলা করতে পারে। শত্রুপক্ষের সুযোগ সুবিধা পাওয়া যাবে না, যেটি টার্গেট থেকে দূরে যেতে পারে। পিনাকা রকেট মাল্টিপল রকেট লঞ্চার, এটি ভারতীয় সেনার জন্য DRDO বানিয়েছে। পিনাকা মিসাইল আসলে কি, তার ক্ষমতাই বা কতটা? প্রতিরক্ষা ক্ষেত্রে দিন দিন শক্তি বাড়িয়ে চলেছে ভারত। একটাই লক্ষ্য, আত্মনির্ভর হয়ে ওঠা। আর শত্রু দেশ যাতে কোনো মতেই চোখ তুলে তাকাতে না পারে সেই লক্ষ্যেই আরও শক্তিশালী হয়ে উঠছে ভারত। বর্তমানে সামরিক অস্ত্রশস্ত্র রপ্তানি করতে শুরু করেছে ভারত। বিশ্বের তাবড়ো তাবড়ো সমস্ত দেশকে বর্তমানে অস্ত্রশস্ত্র রপ্তানি করছে ভারত। নয় নয় করে প্রায় 100টি দেশকে আজ ভারত অস্ত্র সরবরাহ করছে। আর এর মধ্যে সবচেয়ে বেশি যে অস্ত্র কেনার প্রতি ঝোঁক রয়েছে তার নাম পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার। এই পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চারের রেঞ্জ 40 থেকে 80 কিলোমিটার। ভারতের তৈরি পিনাকা অস্ত্রের নাম ভগবান শিবের ধনুকের নামে রাখা হয়েছে। আর এই গোটা সিস্টেমটা বানিয়েছে DRDO। বর্তমানে পিনাকা অস্ত্রের রেঞ্জ 120 থেকে 200 কিলোমিটার। এই সিস্টেমগুলির জন্য দুটি ধরনের দূরপাল্লার রকেট তৈরির কাজ শুরু হয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।